This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, আজকে পঞ্চায়েত বলুন, মিউনিসিপ্যালিটি বলুন, যাই বলুন না কেন, আজকে তৃণমূলের ওখানকার নেতারা যারা পঞ্চায়েতে প্রধান, উপপ্রধান, এরা এত দুর্নীতি করেছে, এত চুরি করেছে যে আজকে ওনাদের লোকেরাই, আজকে অনাস্থা যারা এনেছে তারা তো তৃণমূলেরই লোক, বিজেপি তো অনাস্থা আনেনি। তৃণমূলের লোকেরাই চাইছে যে পঞ্চায়েত উপপ্রধান, প্রধান যারা আছে তারা যাতে না থাকে, তা সেই জন্য তারা চাইছে এটা। আর সেখানে আমাদের যারা কার্যকর্তা, আমাদের কার্যকর্তাকে আমরা কখনো এরকম বলিনি যে কোনো পঞ্চায়েত ভেঙে দিতে, আর আমরা তার পক্ষপাতীও নই। কিন্তু মুশকিলটা হচ্ছে তারা নিজেরা না চালানোর জন্য নিজেদের পঞ্চায়েত ভেঙে যাচ্ছে। সুতরাং এর জন্য ভারতীয় জনতা পার্টি কোনো অংশেই দায়ী নয়। আর ভারতীয় জনতা পার্টির যে সমস্ত কর্মীদের আপনারা দেখছেন, তারা হচ্ছে সাধারণ মানুষের সাথে গেছে, তারা নিজেরা কেউ করেনি, বা আমাদের দল থেকে এরকম কোনো ইনস্ট্রাকশন আমরা দিইনি যে সেখানে গিয়ে পঞ্চায়েতে গিয়ে হামলা করো বা পঞ্চায়েত ভেঙে দাও। কারণ আমাদের প্রত্যেক কর্মীকে বলা আছে কোনো রকম কোনো যেন উত্তেজনা না ওখানে সৃষ্টি করে, কোনো মানুষের কাছে গিয়ে যেন কোনো চাপ সৃষ্টি না হয়, এটা আমরা সংগঠন থেকে পরিষ্কার আমরা ইনস্ট্রাকশন দিয়েছি। সুতরাং যারা যাচ্ছে তারা হয়তো নিজেরা ওখানকার, তারাও তো স্থায়ী বাসিন্দা, তারা হচ্ছে এই পঞ্চায়েতের, তারা ওখানে কি বলবো আদিবাসী যারা ওখানে বাস করে। সুতরাং সাধারণ মানুষের সাথে তারা যাচ্ছে, আর সাধারণ মানুষ হয়তো তাদের প্রশ্ন করছে, কিন্তু আমাদের কর্মীরা এসব সাথে জড়িত নয়। আর পঞ্চায়েত ওরাই নিজেরাই ভাঙছে, নিজেরাই গড়ছে, নিজেরাই রেজিগনেশন দিচ্ছে, নিজেরাই অনাস্থা আনছে, যা কিছু করছে তারাই করছে। বিজেপি এখানে কোনো অংশে দায়ী নয়। কিন্তু বিভিন্ন যারা জনপ্রতিনিধি তাদের বাড়িতে যাচ্ছে আপনাদের প্রতিনিধিরা বা যারা সংগঠন করে কর্মীরা, এরকম অভিযোগও আসছে ভয় দেখিয়ে বলপূর্বক। না, বাজে কথা এটা, এরকম কোনো ঘটনা ঘটেনি। আমাদের কোনো কর্মী কারোর বাড়ি যায়নি এবং কারো বাড়ি থেকে কোনো রকম করেনি। এই বিষয় নিয়ে আপনাদের যে বিধায়ক, নির্বাচিত বিধায়ক চুচুড়া, তিনি বলছেন সংগঠনের বিষয় নিয়ে সংগঠনের জেলা সভাপতি বিষয়টি উল্লেখ করবেন, আমি সংগঠনের বিষয়ে কোনো বিষয় বলতে পারবো না, প্রশাসনিক স্তরে আমি বলবো। কি বলবো? আমাদের কোনো কর্মীরা যদি কারোর বাড়ি গিয়ে এরকম করে থাকে, তার প্রমাণ আমাকে দিন বা তার রিপোর্ট আমাকে দিন, আমরা সংগঠন থেকে নিশ্চয়ই ব্যবস্থা নেবো। কিন্তু এরকম কোনো ঘটনা আমার কাছে কোনো রিপোর্ট নাই। কিন্তু বাবা, সাধারণ মানুষ ভুক্তভোগী হচ্ছে। সাধারণ মানুষের পরিষেবা তো আমরা দিতে চাই। আজকে তৃণমূলকে মানুষ ভোট দিয়েছে, তাদের পঞ্চায়েত গঠন করেছে, সাধারণ মানুষ এই জন্য ভুগছে। এরকম একটা দলের উপর বিশ্বাস তো তখন না রাখা উচিত ছিল। আমরাও তো ভারতীয় জনতা পার্টির, আমাদেরও তো ক্যান্ডিডেট ছিল, আমরাও তো ভোট চাইতে গেছিলাম, তখন মানুষ আমাদের দেয়নি, তাদের দিয়েছে, তখন ভুগতে তো হবেই। তারা আজকে দুর্নীতির দায়ে তারা নিজেরাই আজকে পঞ্চায়েতে আসতে চাইছে না, বিজেপিকে কিছু করতে হচ্ছে না, তারা নিজেরাই ভয়ে আসছে না, তার জন্য দায়ী তো বিজেপি নয়। বিধায়ক বলছে যে বলপূর্বক ইস্তফা আমি সমর্থন করি না, যারা নির্বাচিত প্রতিনিধি তারা আগামী দিনে কাজ করবে, এটা পঞ্চায়েত মন্ত্রী বলেছে এবং রাজ্য সভাপতি মুখ্যমন্ত্রীও বলেছে। আমরা কাউকেই বলপূর্বক আমরা কাউকে ইস্তফা দিতে আমরাও রাজি নই, সংগঠন থেকে আমরাও এটা চাই না। সুতরাং তারা যদি নিজেরা অনাস্থা আনে বা নিজেরা রেজিস্ট্রেশন দেয়, সেটা তাদের নিজস্ব ব্যাপার, ওখানে আমাদের কিছু করার নেই। তবে আমরা বলপূর্বক কাউকে এরকম কাজ করাবো না। এটার সঙ্গে কোনো রকম ভাবে আপনার দলের জড়িত নয়? না, যদি কেউ থাকে জড়িত থাকে, তার ব্যবস্থা আমরা সংগঠন থেকে নেব।